আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 116 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পঞ্চম অধ্যায় জীবনাদর্শ। প্রিয় শিক্ষার্থী, জীবনাদর্শ বলতে কী বোঝায় তা কি তুমি জানো? জীবনাদর্শ বলতে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকে এমন কিছু ব্যক্তির জীবন সম্পর্কে উল্লেখ করা হয়েছে যাদের জীবন আদর্শ জীবন এবং যাদের জীবন থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। তুমি কি এমন কোনো ব্যক্তির কথা চিন্তা করতে পারো যার জীবন থেকে তুমি ভালো কাজ, ভালো আচরণ এবং সুন্দর চারিত্রিক গুণাবলী শিক্ষা নিতে পারো? জীবনাদর্শ অধ্যায়ের পাঠে প্রবেশের আগে সহপাঠী বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করে নাও। কীভাবে করবে তা শিক্ষক তোমাদেরকে বুঝিয়ে দেবেন। এই পর্যায়ে আমরা 116 পৃষ্ঠা একটা দলগত কাজ রয়েছে। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য, সহিষ্ণুতা, ত্যাগ তিতিক্ষা, আমানতদারিতা প্রভৃতি গুণাবলী সম্পর্কে আলোচনা করবে। তো চলো শিক্ষার্থীরা 116 পৃষ্ঠার এই কাজটা করা যাক। দলগত কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য সম্পর্কে প্রথমে দেখব আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তিনি পৃথিবীতে আগমনের আগে তার পিতা ইহলোক ত্যাগ করেন, ফলে অনাথত্বের দুঃখ কষ্টের উপর তাকে ধৈর্য ধারণ করতে হয়। মাত্র 6 বছর বয়স হওয়ার পর মা আমিনা এই পৃথিবী হতে চিরবিদায় নেন, ফলে মায়ের আদর হতে বঞ্চিত হয়, অসহায়ভাবে ধৈর্য ধারণ করে জীবনযাপন করতে হয়। 8 বছর বয়সী দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নেন, দাদার আদর হতে বঞ্চিত হয়েও তিনি ধৈর্য ধারণ করেন। এরপর চাচা আবু তালেবের তত্ত্বাবধানে দুঃখ ও কষ্টে তার জীবন অতিবাহিত হতে থাকে। ধৈর্য ও সহিষ্ণুতা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অলঙ্কার। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে 3 বছর বহু বাধাবিঘ্ন, অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা ও অবর্ণনীয় নির্যাতন অম্লান বদনে সহ্য করেছেন, কিন্তু অভীষ্ট লক্ষ্য হতে কখনো বিচ্যুত হননি। চরম বিপদের মুহূর্ত তিনি এতটুকু ধৈর্যহারা হননি। তিনি মহান প্রভুর উপর অটল বিশ্বাস ও ভরসা রেখে অবিচল ধৈর্য ও সহিষ্ণুতার সাথে চরম কঠিন মুহূর্তের মোকাবেলা করেছেন। তিনি ধৈর্যের ব্যাপারে ঘোষণা করেন, ধৈর্যের চেয়ে অধিক উত্তম, অধিকতর কল্যাণকর জিনিস আর কিছুই কাউকে দান করা হয়নি। এ পর্যায়ে আমরা দেখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিষ্ণুতা সম্পর্কে। ইসলামের প্রচার ও প্রসারের পথে কুরাইশদের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত অসভ্য, বর্বর ও পাশবিক আচরণ করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরার বুকে দিন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সব কষ্ট সহ্য করে নিতেন, অম্লান বদনে বরদাশত করতেন কাফের বেদিনের অন্যায় অত্যাচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিন ইসলামের প্রচার ও প্রসারের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। এই পথে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে তাকে বহু কণ্টকময় পথ পাড়ি দিতে হয়েছে। কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের সম্মুখীন হতে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগ তিতিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ সরল, সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিলাসিতা, জাঁকজমকপূর্ণ জীবন আচার তিনি মোটেই পছন্দ করতেন না। দারিদ্রতা আর প্রাচুর্য উভয় অবস্থাতেই তিনি ছিলেন সহজ সরল ও নিরহংকার। উদারতা ছিল নবী চরিত্রের ভূষণ। সংকীর্ণতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। শত্রু, মিত্র, আপন পর সকলের প্রতিই ছিলেন তিনি আকাশের মতো মুক্ত এবং উদার। আর্তমানবতার দরদি বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই ছিল দিন দুঃখী, ইয়াতিম, অসহায়, দুস্থ মানবতার সেবায় নিবেদিত। তিনি ছিলেন গরিব ও দুঃখীদের অকৃত্রিম আপনজন। তিনি জীবনে কখনো অভাবী ও সাহায্য প্রার্থীকে নিরাশ করে ফিরিয়ে দেননি। সুখে দুঃখে, বিপদে আপদে সর্বদা তিনি অসহায় মানুষের পাশে থাকতেন। মানব ইতিহাসে তার মতো মানবতার কল্যাণকামী ও দিনদরদি বন্ধু খুঁজে পাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান আমানতদার ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তার অকৃত্রিম বিশ্বস্ততার গুণে বিমুগ্ধ আরব তার নিকট তাদের ধন সম্পদ সোনাদানা গচ্ছিত রাখত। তিনি গচ্ছিত সম্পদ অতি যত্নের সাথে হেফাজত করতেন এবং চাহিদা মাত্র তার মালিককে যথার্থভাবে প্রত্যার্পণ করতেন। এই মহতী গুণের কারণেই মানবতার চরম দুর্দিনেও তিনি শত্রু মিত্র সকলের নিকট আল আমিন এবং আল সাদিক এর দুর্লভ উপাধিতে ভূষিত হন। ন্যায়পরায়ণতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক উজ্জ্বলতম আদর্শ। ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বকে অবাক করে দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের মিশন। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব এবং এই যে 117 পৃষ্ঠার যে খালি ঘরটা সেটা আমরা পূরণ করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে
সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় জীবনাদর্শ 116 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।